নাকি আমারটা হালাল তোমারটা হারাম, আমি যা করি তুমি যা করো তা হারাম, আমি যা তা করি তা হারাম, ঠিক না? এটাই ফতোয়া। এই সমস্ত হারাম সবসময় হারাম, হালাল সবসময় হারাম। জরুরি সুবহানাল্লাহ। দেখেন সিম্পল কথাটা কোন জায়গায়, সিম্পল কথাটা হলো এই যে নবীজির যারা দয়াপ্রাপ্ত, আল্লাহর যারা দয়াপ্রাপ্ত, তাহলে দয়া করেছেন কে? আপনি, আমি, কে? তো যিনি দয়া করে দিয়েছেন তিনি তাদের জন্য দয়ার জন্য আলাদা কি, যাদেরকে রহমত করেন তাদেরকে জান্নাতের মধ্যে আঙ্গুর মজা জিনিস খাওয়াবেন, আর যাকে আল্লাহ দয়া করবেন না, যাকে জাহান্নামে পাঠাবেন, তাকে কি আঙ্গুর ফল খাওয়াবেন? তারা কি খাওয়াবেন? পুজের বাণী বলছে না হাদিসের মধ্যে আছে তো, পুজ বুঝো, গলা পুজ বুঝো, মানে পুজ হয় না, পুজের গলিত ময়লা জিনিস খাওয়াবে। তা আল্লাহ কি দুজনকে একই ট্রিটমেন্ট দিবে? আরে গাদা বুঝো না যে ইমান প্রাপ্ত তার ট্রিটমেন্ট আর যে বেঈমান তার ট্রিটমেন্ট কি একই না? দেখেন কি কয়, নিয়ত করে বলে কোথাও সফর করতে গেলে এটা বলে বেদাত বলে। কি হাদিস দিচ্ছে দেখেন, হাদিসের রেফারেন্স হইল নবী পাক হাদিস সহিহ, হাদিস কারা কোথায় আছে এই কথাটা ঠিকমতো বলে না, না বলার কারণে আমাদের বোকা মুসলমানরা কি হয়, তারা যেহেতু কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আরবি ইবারত বুঝে না, কোনখানে আছে সে রেফারেন্স বুঝে না, যাই তারা গোল খেয়ে যায়। কথা বলছেন না বুঝেন নাই? আপনি বললে দৌড় দিলেন, গোল পোস্ট আপনার কোনটা অপোজিট প্রতিদ্বন্দ্বীর কোনটা বুঝতে হবে না? এখন দৌড় দিয়ে যদি নিজের পোস্টের মধ্যে বললে ঢুকে যান, গোলকে খেলেন, নিজে খেলাম, হ্যাঁ নিজেই খেলাম। এই আমাদের সুন্নি আকিদার অনেকে আছে নিজের পোস্টে নিজে গোল দেয়, বুঝে না, কারণ না বুঝার কারণে তার গতি ঠিক নেই, সে কোথায় ঢুকে যাচ্ছে কি ইন্নামাল আমালা বিন্নিয়াত বুঝে না। তাহলে দেখেন যে হাদিসের পাকের কথা বলে ফেরে বাজি করতেছেন, যে আল্লাহর ওলির দরবারে যাওয়াকে নিয়তকে বেদাত বলতেছেন, অনুকারে যাওয়াকে বেদাত বলছেন, কি বলতেছেন? আপনি তেলাওয়াত করতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লা তুশাদ্দু রিহাল ইল্লা ফি সালিসাতিল মসজিদ, মসজিদুল হারাম ওয়া মসজিদে আকসা ওয়া মসজিদে হাজা। হাদিসটা সহিহ, কোনো সন্দেহ নেই, শুদ্ধ হাদিস। কিন্তু এই হাদিস খানা আছে বুখারী শরীফের মধ্যে বাবুল মাসাজিদ, কোথায়? মসজিদ, কোথায়? মসজিদ অধ্যায়, কোথায়? মানে মসজিদ নিয়ে যে সমস্ত হাদিস সেটা আছে ওই জায়গায়। তাহলে এই হাদিসটা কি আমি মসজিদের হাদিস আমি যদি সফরের যায় মারি এটা হবে? বুঝুন না কথা। গ্লাসের মধ্যে পানি আছে, পানি কি তরল না? তরল। হালাল না হারাম? হালাল। গ্লাসের মধ্যে মদ আছে, হারাম। এটা কি পানিও না? পানি না, এটা পানি তো, আরে ফসা পানি আর কি, পাশে পানি, ঠিক কি না? লাল পানি, ঠিক কি না? ওই লাল পানি কি হারাম না হালাল? হারাম। কথা কি বুঝতে পারছেন? তো এই পানির গ্লাসে কি আছে এটার উপর এটা নির্ভরশীল, ঠিক কি না? তাহলে আপনি বললেন, আপনি এখানের মধ্যে বললেন যে এটা বাবুল মাসাজিদ, কিসের মধ্যে আছে? মসজিদ অধ্যায়ের মধ্যে। মসজিদ অধ্যায়ের মধ্যে আল্লাহ পাক বলেছেন কি তিনটা মসজিদ ছাড়া অন্য কোন মসজিদে তোমরা বরকতের নিয়তে যাবা না। লা মানে না। দেখেন আমরা আরবি বুঝি না, আরবি না বুঝার কারণে কি হয় দেখেন, আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, কথার অর্থ কি বাবা? লা কথার অর্থ কি? নাই। এটা আমি একখানে ব্যাখ্যা দিয়েছি। লা কথার অর্থ কিন্তু আছে না, লা কথা নাই, কি নাই, লা বলি লা নাই, কারণ কি আল্লাহ নাই, নাউজুবিল্লাহ। কি বলছে? লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে প্রথমে নেগেটিভ আছে কি নাই কোন, আসলে আমরা কিন্তু আমরা বলার সময় বলি কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু আসলে কি অনুবাদ কিন্তু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া অনুবাদ হলো কি নাই কোনো উপাস্য ইলাহ আল্লাহ ছাড়া। কথা কি বুঝছেন না বুঝছেন নাই? এখানে বলুন লা তুশাদ্দু রিহাল, যাব না, নেগেটিভ প্রথমে যাবা না কোথাও, তুশাদ্দু রিহাল কোথাও না, কোথায়? মসজিদ যেহেতু রিলেটেড, মসজিদের ক্ষেত্রে এই ফয়সালা আল্লাহ পাক দিয়েছেন নবীর মাধ্যমে, যে তোমরা যেমন আমরা সিম্পল কেন জিনিসটা করেছেন নবীজি, কেন আল্লাহ করেছেন? যেমন আপনাদের এখানে মিঠাবাড়িতে মসজিদ আছে না? আছে কি নাই? আছে। আচ্ছা এখন মসজিদে মিঠাবাড়িতে মসজিদ আছে, আবার বড় বাড়িতে মসজিদ আছে না? আছে। বড় বাড়ি, বাড়ি বড়, এটা বড় একটা মসজিদ আছে, সুন্দর মসজিদ, বেশি বড় সুন্দর। আচ্ছা এই যে মিঠাবাড়ির মসজিদটা কার? ঘরটা কার? আল্লাহ। বড় বাড়িটা আল্লাহ। আচ্ছা বড় বাড়ি না, গুলশানের মধ্যে আরো একটা আজাদ মসজিদ আছে আরো সুন্দর, ওটা কার? আল্লাহ। এখন যদি আপনি চিন্তা করেন, আচ্ছা আমার আল্লাহর মধ্যে কি ছোট আল্লাহ, মেজো আল্লাহ, বড় আল্লাহ আছে নাকি? নাই। আল্লাহ কোটা এক, বলুন লা ইলাহা, বলুন বুঝাই দিলেন। তাহলে এখন যদি সিম্পল বুঝেন, আপনি কি বিরক্ত হচ্ছেন? কথা একটু মানে দীর্ঘ হয়ে যাচ্ছে, এই কথাটা বেশি সময় নিয়ে বলছে, এটা থাক, অসুবিধা নেই। লা ইলাহা তাহলে সিম্পল বুঝেন, তাহলে আমার জন্য আমার আল্লাহ তো একটা,
সনাতন ধর্মীয় আল্লাহ, বড় আল্লাহ, ছোট আল্লাহ, মেজো আল্লাহ, মানে ধরেন দনের আল্লাহ, মানে এক আল্লাহ দন দিতে পারবে না। এ কি মানে দন মানে টেয়া পয়সা, একটা বিদ্যা, মানে এর আলাদা করে আল্লাহ আলাদা করে। আল্লাহ কিন্তু সিফাত, যেমন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ এবার কাহার, ঠিক না? এই যতগুলো গুণ আছে, এটা নাউজুবিল্লাহ, এটা না যে কাহারের জন্য এক আল্লাহ, মানে গজব দেওয়ার জন্য এক আল্লাহ, আরাম দেওয়ার জন্য এক আল্লাহ, কি খাবার দেওয়ার জন্য এক আল্লাহ, পরাক্রম দেখানোর জন্য আরেক আল্লাহ, না, সব আল্লাহর ওই এক গুণে উনার কি ওই এতগুলো গুণ উনার মধ্যে। জোরে বলো সুবহানাল্লাহ, ঠিক না? কথা বুঝছেন না বুঝেন নাই? আরো বুঝেন, এই হাদিসে পাকের মধ্যে আল্লাহ পাক কি বলেছেন যে আপনার মৃত বাড়ির যে মসজিদটা আছে সেটা আল্লাহর ঘর, বড় বাড়ি যেটা আছে সেটা আল্লাহর ঘর, গুলশানে যেটা আছে সেটাও কার ঘর? যদিও এক একটা আল্লাহর ঘরকে সেই এলাকার মানুষ তৌফিক অনুযায়ী, গুলশানের মানুষের তৌফিক আপনাদের থেকে বেশি না, ওই জন্য ওরা সুন্দর করে এসি মিসি টিসি পিসি দিয়ে এটা সুন্দর বানাইছে, ঠিক না? তার মানে এখানে তো সুন্দর আল্লাহ আছে, এখানে একটু বিশ্রী আল্লাহ আছে, নাউজুবিল্লাহ, ঠিক না? হ্যাঁ, কি বুঝেন কথা? আমাদের ইমানটাকে বোঝানোর জন্য করেছে কি, তোমার সমাজে যে মসজিদ, তুমি সেই মসজিদকে গুরুত্ব দিবা। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি তোমার সমাজের মসজিদ বাদ দিয়ে যদি তুমি বড় বাড়ি যায় গুলশানে, তো তোমার এই মসজিদের মধ্যে কে থাকবে? মুসল্লি থাকবে না। যদি আল্লাহর কোন ঘর মুসল্লি না থাকে, অপমান কে হইলো? আল্লাহ। তুমি কি আল্লাহর পক্ষে নাকি বিপক্ষে? না বুঝে তুমি বিপক্ষে। তো এখন দেখেন, আমরা যারা তরিকত ফোন দিয়েছি, আমরা কি মসজিদে যাই বরকতের নিয়তে? না, কথা। হ্যাঁ, যায় কারা? যায় যারা তারা ভুলে আছে, তারা বেদাতে আছে। এইজন্য দেখেন, একটা মারি কাটি, আমরা কেউ কারা মারা কাটা করি না। সুন্নি আকীদার লোকরা তাহলে কি মারা কাটা করে? এই মারা কাটা এগুলোর মধ্যে আমরা নাই, আছে নেই? না, আমরা যে মারা কাটার নির্দেশ দিই, এর টুকরো থাকতো না, ঠিক না? মারা কাটার নির্দেশ আল্লাহ রাসূলের নাই। আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল যে কথা বলেছেন, গোসল আহমদুল্লাহ ইসমাইল করে বলেছেন, তোমরা ফাসাদ করিও না, তারা তোমাদের সাথে মিলে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এরকম হচ্ছে হাজার হাজার। এই যে পাগল সাগরে শুয়ে আছে এখানে, কি আল্লাহর পাগল, আমার মুর্শিদের পাগল, আমার পাগল, ঠিক না? এরে মরার পরে তো দুইবার তিনবার উড়ে দেখাই দিছি আমি, কি ঠিক না? ঠিক না? বুঝো না কথা? আল্লাহর ওলি, আমার কথা বাদ দিলাম, আমার বাবার কথা বাদ দিলাম, বাবানের কথা বাদ দিলাম, আমার একটা চাকরে গিয়ে অবস্থা দেখাই দিছি তো, ঠিক না? তো দেখা না তোমরা একটা, বুঝো না কথা? আল্লাহর ওলি তো কেরামত দেখানো লাগে না, আল্লাহ তো কেরামতকে দেখায় দেয়। সুবহানাল্লাহ। কারণ কি, তাদের মাধ্যমে আল্লাহ নিজেকে জাহির করে, ঠিক না? ঠিক। যায় আল্লাহর কথার মধ্যে নাই, তাদের মধ্যে দিয়ে আল্লাহ তাকে জাহির করার কোনো অবস্থায় করবেন না, কারণ তাদের মাধ্যমে জাহির হইলে আল্লাহর বদনাম হবে। আমার আল্লাহ বলাৎকারকে সাপোর্ট করেন না, আমার আল্লাহ দর্শনকে সাপোর্ট করেন না, আমার আল্লাহ সমস্ত আল্লাহর ওলিদের বিরুদ্ধে সাপোর্ট করেন কখনোই না। আমার আল্লাহ বলেছেন, মান নাদালিল ওলি ফাকাদ হাজারাতু বিল হার। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এজন্য তো যুদ্ধ এমন ঘোষণা করছে, একটা করে কিলে বের হইছে, জব করে লাইছে। হ্যাঁ, জব কিলানি কুতানি টেডা মারে, কি করে কোনো হিসাব নাই। রঙের রাস্তা আসলে আল্লাহর বিরুদ্ধে যারা কাজ করে, আল্লাহ তাদের বিরুদ্ধে। বুঝেন বাবা, আপনার ধর্মকে বুঝেন, এগুলো ধর্ম না। আসেন আমরা সবাই ধর্মকে বুঝাই। আজকে বিভিন্ন জায়গার মধ্যে মুসলমানরা কি হয়, নিপীড়িত হয়। ফিলিস্তিনের মধ্যে নিপীড়ন করতেছে, আপনি আমি কিছু করতে পারতেছি কেন? কারণ আপনার আমার যে নায়েব সৌদি আরব, তারা যারা মারতেছে তাদের পক্ষে আছে। আপনি বলতেছেন আর সৌদি আরব এত পান্ডা সান্ডার জায়গা হয়েছে সৌদি আরব, সেখানের মধ্যে কাবা শরীফের কদিন আগে কাবা শরীফের প্রতিকৃতি দিয়ে ন্যাংটা বেটি বানাইতেছে। নাউজুবিল্লাহ। আরে বাবা, সৌদি আরব বলে কথা না। আর সৌদি আরবে মক্কা শরীফ যদি এত ভালোই করে, আচ্ছা শুনেন, আপনি কেউ কি নিজের মনের ইচ্ছাতে নিজের বাপের তিনটা জায়গা জমি ফেলে আরেকখানে জায়গা? হ্যাঁ, নবীজি মক্কা থেকে মদিনা কেন গেছিল? বেশি আরাম দিছিল এজন্য? মক্কাবাসী এত সুন্দর, এত তাজিম করছে, উনি কি এটা এই যুগেও তো এই কাজই হয়েছে। এটা বংশকা, ওই বংশ যেগুলো নবীকে কষ্ট দিয়েছে, তো ওগুলো যার নবীকে কষ্ট দিয়েছে, সে নবীর বংশকে কি কষ্ট দিবে না? অবশ্যই। ওই যারা নবীকে কষ্ট দিয়েছে, তাহারাই কারবালার প্রান্তরে নবীর বংশকে কি করেছে? হত্যা করেছে। এইগুলো এখন আছে তো, নবীর বংশ যেরকম থাকবে, নবীর বিরোধীও থাকবে, নবীর বিরোধী বংশের বিরোধিতাও থাকবে। এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঈমানের পথে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, খারাপ কাজ থেকে দূরে থাকবেন, আরেকজনের ক্ষতি করবেন না বাবা। এই যে আরেকজনের ক্ষতি না করলে কি হবে? এই যে অ্যাক্সিডেন্ট হবে আপনার জীবনে, কারণ আমার আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালা নাবলুন্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা
ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব, মৃত্যু কুদা ভয় দিয়ে, তখন আমি তোমাদের ঈমান দেখব। এখন যদি আল্লাহ যদি পরীক্ষা করে তাহলে বাবারে আল্লাহ তাআলার দরকার নাই, আমি বাজি, আমি আল্লাহ থেকে কি বাকি, আল্লাহ ওই মুনাফিককে কোনোদিনও জায়গা দিবে না। আর যখন পরীক্ষা পাওয়ার পরে নিজের ঈমানকে কেউ পরীক্ষা পাওয়ার পরে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা কয় হারে আমার আল্লাহ পাক এত বড় একটা অ্যাক্সিডেন্ট করছে, আমার একটা আসরও দিল না, আমার একটা কাপড়ও ছিল না, আমি